রাবার বুলেট কিংবা গুলি লাগলে আমাদের করণীয় কি সেটা আমরা অনেকেই জানি না। যদিও রাবার বুলেট কিংবা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই রোগী অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যাওয়ার ঝুঁকি থাকে। আজকে আমরা আলোচনা করব রাবার বুলেট কিংবা গুলিবিদ্ধ হলে আমাদের তাৎক্ষণিক করণীয় কি সে বিষয় নিয়ে। দর্শক, আপনাদের সাথে আছি আমি মাহির দাইয়ান। রাবার বুলেট কিংবা গুলিবিদ্ধ হলে সর্বপ্রথম আঘাতকৃত স্থান হতে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এক্ষেত্রে সর্বপ্রথম সমাধান হচ্ছে হিমোস্ট্যাটিক ড্রেসিং, যা হাসপাতালে ব্যবহৃত হয়। যেহেতু এটা সব জায়গায় পাওয়া যাবে না, সেক্ষেত্রে 3টি সহজ পন্থা আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমত, সার্জিক্যাল গজ, যা খুব অল্প দামে ফার্মেসিগুলোতে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে এই গজ কিনে সাথে রাখা যেতে পারে। আঘাতপ্রাপ্ত হওয়া মাত্র রক্তক্ষরণ বন্ধ হওয়ার জন্য এই গজ পেঁচিয়ে রাখলে খুব দ্রুত রক্তক্ষরণ বন্ধ হবে। দ্বিতীয়ত, সার্জিক্যাল গজ না পেলে সেক্ষেত্রে যে কোনো ধরনের পরিষ্কার কাপড় ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কাপড়টি যেন পর্যাপ্ত বড় হয় এবং আঘাতপ্রাপ্ত স্থানটি ভালোভাবে যেন বেঁধে রাখা যায়। তৃতীয়ত, ট্যাম্পন, যা পিরিয়ডের সময় মেয়েরা ব্যবহার করে থাকেন। এই ট্যাম্পন খুব সহজেই গুলির ছিদ্রের ভিতরে এর এক সরু আকৃতির কারণে ঢুকিয়ে ফেলা যায়। এছাড়াও এটি খুব দ্রুত রক্ত চুষে নিয়ে ফেঁপে ওঠে এবং ছিদ্রের ভেতর চাপ সৃষ্টি করে রক্তক্ষরণ বন্ধ করতে সহযোগিতা করে। এর পরবর্তী ধাপ হলো যত দ্রুত সম্ভব রক্ত পড়া স্থানটিকে প্রেসার দেওয়া। এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো প্রেসার ব্যান্ডেজ করা। এক্ষেত্রে প্রেসার ব্যান্ডেজ না পেলে গুলিবিদ্ধ স্থানে পরিষ্কার কাপড় কিংবা গজ ব্যান্ডেজ ভালোভাবে পেঁচিয়ে তার উপর শক্তভাবে হাত দিয়ে প্রেসার প্রয়োগ করতে হবে। এছাড়াও বাচ্চাদের ডাইপার বা স্যানিটারি প্যাড ব্যবহার করা যেতে পারে, কেননা এগুলো খুব দ্রুত রক্ত শুষে নিয়ে ভারী হয়ে ওঠে এবং জোরালো প্রেসার সৃষ্টি করে। খেয়াল রাখতে হবে স্যানিটারি প্যাড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্যাডের নরম অংশটি গুলিবিদ্ধ স্থানের দিকে বসিয়ে তারপর হাত দিয়ে চাপ দিতে হবে। খেয়াল রাখতে হবে আপনি যাই ব্যবহার করুন না কেন তা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং শক্ত করে চেপে ধরে রাখতে হবে। আর ব্যবহৃত গজ কিংবা কাপড় যদি রক্তে ভিজেও যায়, তবে সেটা ফেলে না দিয়ে তার উপর নতুন করে আরেকটি গজ কাপড়ের আবরণ দিতে হবে। উল্লেখ্য যে খেয়াল করতে হবে গুলিবিদ্ধ স্থান হতে গুলি কি বের হয়ে গেছে কিনা। যদি বের হয়ে যায়, সেই স্থানে উপরোক্ত পদ্ধতি ব্যবহার করে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। যদি হাত ও পায়ে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ স্থানে উপরোক্ত পদ্ধতি ব্যবহার করার পর কাপড় রক্তে ভিজতে থাকে, রক্ত পড়া বন্ধ না হয়, সেক্ষেত্রে টর্নিকেট বেল্ট ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে রক্তক্ষরণ স্থান হতে 2 বা 3 ইঞ্চি উপরে টর্নিকেট শক্ত করে আটকে দিতে হবে। সর্বোপরি গুলিবিদ্ধ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনের আলোকে সার্জারির ব্যবস্থা করতে হবে। দর্শক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।